আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা। তো আজকে আমি সিপি স্টাইলের চিকেন ফ্রাই কীভাবে বানাই তো আপনাকে দেখাবো। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় 8 পিসের মতো। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, এর মধ্যে ভালো মতো ধুয়ে ফ্রেশ হয়ে লবণ দিচ্ছি। তো এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝাল বুঝে তারপর চিকেন, আপনারা কতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আমরা বাচ্চারা খাবে তাই মোটামুটি ঝাল দিয়েছি। তো এখানে আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আমার আদা রসুন বাটা মিক্স করা সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো আমার ভাবলাম একটু দিয়ে দিই, হবে না, কারণ 8 পিস বড় বড় চিকেন। এখন আমি ভালো মতো এটা মেখে নিব। তো আপনারা ভালো মতো এভাবে মেখে নেবেন। রেস্টে রাখতে পারলে খুব ভালো হয় 1 ঘন্টা। আমি বেশিক্ষণ রাখতে পারিনি, আমি 15 মিনিট রেখেছি। তো এখানে আমি ভালো মতো মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পর এমনভাবে মাখতে হবে যেন সব কিছু একদম পারফেক্টলি হয়। তো ভালোভাবে মেখে আমি এটাকে রেস্টে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু ভাবলাম যে আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, কারণ ঝালটা আমার কাছে একটু কমই লাগছে। বাচ্চারা খাবে ঠিক আছে, কিন্তু ঝালটা একটু হালকা হালকা না হলে চিকেন ফ্রাই ভালো লাগে না। তো এখানে আমি রেস্টের জন্য রেখে তারপরে আমি আবার এটার ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটা কর্নফ্লাওয়ারটা দিলে কি আপনার চিকেনটা একদম জুসি জুসি হবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখানে ময়দাটা রেডি করছিলাম। আপনারা অবশ্যই ময়দা নেবেন, কারণ ময়দা নিলে সুন্দর করে এটা ক্রাঞ্চি হবে। তো ময়দার ভিতরে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, কর্নফ্লাওয়ার আর একটু মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা আপনি স্বাদ মতো দিবেন, ঠিক আছে, লবণটা বুঝে দিবেন, বেশি জানি না হয়। তো এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব। আপনারা পারলে একটু পানি দিবেন, হালকা পানি দিয়ে, জানি যে কাই কাই হয় ঝরঝরা এরকম দিয়ে দিবেন। তো এখানে দিয়ে আমি ভালো মতো মেখে নিচ্ছি, জানি সব জায়গায় লবণটা পৌঁছায়, মরিচের গুঁড়োটা পৌঁছায়। তো এখন আমি চিকেন নিয়ে নিব, এখন একটা চিকেন নিব। এটা নিয়ে এটা ভালোভাবে কীভাবে করবো আপনাদের দেখাচ্ছি। তো আমি চিকেনটা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, বেশিক্ষণ রাখতে পারিনি বাচ্চাদের জন্য আর কি। তো এখানে যে চিকেনটা 15 মিনিট রেস্টে রেখেছিলাম, চিকেনটা 15 মিনিট রেস্টে রাখার পর সে আটার ভিতরে আমি চিকেনটা দেখি কীভাবে দিচ্ছি, কীভাবে একদম পারফেক্টলি করতে হলে আমার মতো করতে হবে। তো আটার ভিতরে ভালো মতো চেপে চেপে আমি চিকেনটার সাথে ময়দাটা ভালো মতো মিশাচ্ছি। তো এখানে ঝাড়া দিয়ে ভালো মতো ঝাড়া দিতে হবে। তারপরে আমি পানির ভিতরে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি বেশিক্ষণ রাখিনি, রাখার সাথে সাথে উঠে পানিটা ঝাড়া দিয়ে আবার সে আটার মিশ্রণ এভাবে 2-3 বার করে ফোল্ড করে একদম চিকেন ফ্রাইয়ের শেপ দেওয়ার মতো হয়ে গেলে তারপর আপনারা একটা ঝাড়া দিয়ে ভালো মতো তেলে ছেড়ে দিতে হবে। আমি এখনই আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো এখানে আমি প্রায় 3 বার মতো করে নিয়েছিলাম, তা আপনাদের দেখিয়েছি 2 বার, 3 বারের মতো আমি এরকম করে নিয়েছি। পরে একদম গরম, যখন তেলটা একদম গরম হয়ে যাবে এভাবে ছেড়ে দিতে হবে। দেখুন চিকেন ফ্রাইটা কত বড় হয়ে রয়েছে, আর তেলটা কীভাবে গরম ছিল, কীভাবে আমরা দিয়েছি দেখা যাচ্ছে। তো এখানে দেখুন আমার চিকেন ফ্রাই প্রায় 1 পাশ হয়ে গেছে। 1 পাশ মানে তখন আঁচটা একটু কমিয়ে দিবেন, যেন অল্প মৃদু আছে, হালকা হালকা ভাজতে হবে। দেখুন আমার চিকেন ফ্রাইটা কত সুন্দর হয়েছে, প্রায় হয়ে এসেছে। দেখুন আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার চিকেন ফ্রাই, এখানে একটা সস নিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।